ইতিহাস সাক্ষী, অহংকারের কারণে অনেক শক্তিশালী ব্যক্তি এবং জাতি পতন হয়েছে। তাই আমাদের উচিত অহংকার ত্যাগ করে বিনয়ী হওয়া, অন্যকে সম্মান করা এবং সব সময় কৃতজ্ঞ থাকা। মনে রাখতে হবে, আজ আমরা যেই অবস্থানে আছি কাল তাও নাও থাকতে পারি, কিন্তু আমরা ভুলে যাই আমাদের অবস্থানটা। তাই অহংকার নয়, মানবতা, বিনয় ও ভালো চরিত্র হোক আমাদের জীবনের পথ চলা। আসুন আমরা অহংকার থেকে দূরে থাকি এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, জীবনকে সুন্দর করে গড়ে তুলি। মনে রাখতে হবে, এই জীবনের পরে আর একটা জীবন আছে। এই জীবনটা এক সময় চলে যাবে, কিন্তু সেই জীবনটা কোনো দিন যাবে না। যুগের পর যুগ, সারাটা জীবন সেই জীবনে কাটাতে হবে। তাই অহংকারের চাদর নিজের গায়ে না জড়াইয়া সুন্দর একটা জীবন গড়ি। এই জীবনটা একটা দিনের মতো, ওই জীবনের এখানে আছি কয়েকদিনের অতিথি হয়ে। মনে রাখবে সবাই নিজের ব্যবহারটা, ভালোবাসাটা, তাই নিজেকে সুন্দর করে তেমনভাবে গড়ে তুলুন। মন দিল পরিষ্কার করুন, মনের কয়লাগুলো তুলে ধুয়ে ফেলাই দেন। কি হবে মনের মধ্যে কয়লা জমাইয়া রেখা? আল্লাহ যেদিন ওই মনের কয়লা পরিষ্কার করবে, সেদিন আপনার জীবনের কি যে হবে সেটা আল্লাহই ভালো জানে। তাই সুন্দর মনের অধিকারী হন। অহংকার এমন একটি খারাপ গুণ যা ধীরে ধীরে মানুষের মনকে অন্ধ করে দেয়। অহংকারী মানুষ নিজেকে সবার চেয়ে বড় মনে করে এবং অন্যকে তুচ্ছতাচ্ছিল্য ভাবে। কিন্তু পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কারো ক্ষমতা, সম্পদ বা সৌন্দর্য চিরদিন থাকে না। মানুষের জীবনে যা কিছু আছে সবই মহান আল্লাহর দান। তাই সেই দান নিয়ে অহংকার করার কোনো অধিকার আমাদের নেই। অহংকার মানুষের বিবেককে দুর্বল করে দেয়, সম্পর্ক নষ্ট করে এবং মানুষকে সবার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে বিনয়, নম্রতা ও ভালো ব্যবহার অহংকার মানুষের হৃদয়কে কঠিন করে দেয় এবং সত্য থেকে দূরে সরিয়ে রাখে। যে মানুষ অহংকার করে সে একদিন না একদিন তার ভুলের ফল ভোগ করে। সম্পদ, সৌন্দর্য ও ক্ষমতা সবই সাময়িক, তাই এগুলো নিয়ে অহংকার করা উচিত নয়। বিনয় ও নম্রতা মানুষকে সবার কাছে প্রিয় করে তোলে। অহংকার নয়, ভালো চরিত্র ও মানবতাই মানুষের প্রকৃত পরিচয়।